বন্ধুরা, আজ আমি এই চিকেন কারিটা তৈরি করেছি একটা স্পেশাল মশলা দিয়ে। লাল লাল এই চিকেনের কারিটা। স্পেশাল মশলাটা কী তা অবশ্যই জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে, তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। রান্নার মাঝে অবশ্যই আমি একটা স্পেশাল মশলা দিয়েছি, আর এই স্পেশাল মশলাটার জন্য কিন্তু চিকেন কারির টেস্টটা অসাধারণ সুন্দর হয়েছে। আর এই মশলাটাকে কে কী নামে জানেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 কেজি চিকেনের জন্য আমি এখানে 2 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা কুচি, একটা টমেটো বড় সাইজের, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা পাকা লঙ্কা এখানে আমি 20টা ব্যবহার করেছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু আমি উইথ স্কিন চিকেন ব্যবহার করছি, তাই তেলের পরিমাণটা কম রেখেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, আর 4-5টা গোলমরিচ। ফোড়ন থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে তারপরে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। তো মিনিট খানেক একটু কষিয়ে নিলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিট মশলাটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে মিক্সার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা ব্যবহার করার পরে একটু জল দিয়ে দিতে হয়, তা না হলে মশলাগুলো পুড়ে যায়। একটু জল দিয়ে দিলে মশলাটা কষাতে ভালো হয়। তো এবারে মশলাটা একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল সেপারেট না হয়ে যায়। এই সময়ে তেলের পরিমাণটা একটু কম মনে হলেও চিকেনটা দেওয়ার পরে কিন্তু স্কিন থেকে অনেকটাই তেল বেরোবে, এই কারণেই আমি তেলের পরিমাণটা কম রেখেছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই সময় আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে ভালোভাবে চিকেনগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত চিকেনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। চিকেনটাকে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট কষাতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেই মাংসটা কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে মাংস কষাতে গেলে মাংসটা পুড়ে যায়, কিন্তু ভালোভাবে কষানো হয় না। মিনিট 10 পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি, তবে মাঝে আমি 2-1 বার ঢাকা চাপা খুলে নিয়ে চিকেনটাকে নাড়িয়ে দিয়েছিলাম যাতে করে নিচে ধরে না যায়। আবারও একটু নাড়াচাড়া করে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা কেটে নিয়েছি, আর এখন যোগ করছি সেই স্পেশাল মশলাটা। এটাকে বাংলাদেশের মানুষ চই মশলা বলে থাকে, বা আমাদের ইন্ডিয়ান বাঙালিরা বলে থাকে চই ঝাল। তবে আর কোনো নাম আছে কি না আমার জানা নেই। যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চই ঝালটা খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু একবার অবশ্যই জানাবেন। মাংসর মধ্যে চই ঝাল দিলে মাংসর টেস্টটা অনেক বেড়ে যায়, আর এই চই ঝাল চিবাতে ভীষণই ভালো লাগে। মুখে অরুচি থাকলে এরকম চই ঝাল চিবালে মুখে রুচি ফিরে আসে, গায়ের ব্যথা কমে, ঠান্ডা সর্দি এগুলো কিন্তু ভীষণ কম লাগে। অর্থাৎ এই চই ঝালের অনেক ঔষধি গুণ আছে। তো যাই হোক, চই ঝাল দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও 10 মিনিট ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি ফোটানো জল অ্যাড করে দিচ্ছি। যে কোনো রান্নায় ফোটানো জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু বেশি ভালো হয়, তাই জল অ্যাড করে দিয়েছি, ফোটানো জল। আমি একটু পাতলা ঝোলের রান্না করব, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। ঢাকা চাপা দিয়ে আবারও রান্না হতে দিতে হবে জাস্ট 10 থেকে 15 মিনিট।
10 মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে দিয়েছি। চিকেনটা রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। ওই বললাম আমি একটু পাতলা ঝোলেরই চিকেন রান্না করছি। এই সময় দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে, তারপরে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলেই চিকেন কারিটা একদম রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এরকম সহজ সহজ আরও রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন গরম মশলাটা মেশানো হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়ে সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে। গরম ভাত বা রুটির সঙ্গে এই রেসিপিটি ভীষণ ভালো লাগে, তাই বাড়িতে অবশ্যই একবার চই ঝাল দিয়ে এইরকমভাবে মাংস অর্থাৎ চিকেন রান্না করে দেখুন, খেতে অসাধারণ ভালো লাগে। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে।